বিয়ের কারণে তুমি চশমা পরছো কেন? হ্যাঁ দেখি না, অন্ধ অন্ধ। এই বিয়ের সামনে হ্যাঁ। আচ্ছা হ্যালো। তো ভিডিও দেখে তোমরা বুঝে গিয়েছো। আর আমার আসলে কিছু বলার প্রয়োজন হয় না যে কিসের উপর ভিডিওটা হবে। তো এদিন ছিল জবার অধিবাস। তো আমি এখানে বলছিলাম যে আমি আ আবার একটা বান্ধবীর বিয়ে দিতে যাচ্ছি। মানে মজা করছিলাম আরকি। তো এদিন ছিল ওর অধিবাস। তো সকালবেলা হচ্ছে ওকে রেডি-টেডি করিয়ে আমরা বেরিয়ে যাই। আর এর আগের দিন আমার পরীক্ষা ছিল। আর আগের দিন বসে আমি স্কার্ট বানাই। এজন্য আমি খুবই ক্লান্ত ছিলাম। তাই এবার আর আমার রেডি হওয়া হয়নি। আর যেহেতু একা ছিলাম, একা সেজে আর কি করব? অন্য কোনো ব্রাইডমেটস ছিল না। তো এজন্য ওকে একা রেডি করিয়ে আমরা বেরিয়ে যাই। আর এই হচ্ছে আমাদের ভুলু। ও আমাকে দেখলেই মানে ওকে আমার কিছু খেতে দিতেই হবে, নয়তো আমাকে ছাড়ে না। তো এদিকে আমরা ১ম এ চলে আসি লঞ্চঘাট। এখানে ওর শুট শুরু হয়ে যায়। আর এই হচ্ছে রতনদা, শুভম। আর এখানে একটা মজার জিনিস এবার হয়েছে, মানে আমি আর প্রীতমদা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে আ ওর যখন শুট হচ্ছিল তখন আশেপাশের মানুষ এমনভাবে তাকিয়েছিল, মানে মনে হচ্ছিল যেন এখানে কোনো একটা আ আ মুভি বা সিনেমার একটা আ শুটিং চলছিল। আর সেটা আমি ক্লিপ নিয়েছিলাম। এই যে এখানে, এখানে তারপরে আবার মানে মনে হচ্ছিল যেন একটা আ সিনেমার শুটিং হচ্ছিল। তো এটা নিয়ে আমরা বেশ মজা নিচ্ছিলাম আরকি। আর এদিনকে আমরা একটু তাড়াতাড়ি বের হই। অর্থের অধিবাসে আমাদের বের হতে অনেক লেট হয়ে যায়। কিন্তু এদিনকে আমরা তাড়াতাড়ি বের হই। আর আমি ঠান্ডায় মানে একদম জবুথবু অবস্থা। আর শরীরও তেমন একটা ভালো ছিল না। এই সময় জবার গানের সেই ক্লিপটা নেওয়া হচ্ছিল যে ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর ও সত্যি অনেক ভালো গান গায়। অনেক ছোটবেলা থেকেই ও গান শিখতো। তো ওর গানের কোনো তুলনা হবে না। ও সত্যিই বেশ ভালো গান গায়। সবাই শুটে ব্যস্ত ছিল। আমি আর কি করব? আমি একা আমার কিছু আ ক্লিপ নিচ্ছিলাম। একদম ফালতু মানে দেখে আমার নিজেই হাসি পাচ্ছিল। যাই হোক। আর এরপর চলে আসে আমার আরেকটা বন্ধু, ছাগল বন্ধু। মানে আমার ছাগলের বাচ্চা অনেক ভালো লাগে। আমি ছাগলের বাচ্চা দেখলেই কোলে নেই। তো এটা ওইখানে অনেকগুলো ছাগলের বাচ্চা ছিল। আমি আবার কোলে-টোলে নিয়ে একটু ছবি, ভিডিও এসব করি। আবার প্রীতমদা বলছিল যে, "দেখ দেওলিনা ও পোজ দিচ্ছে।" সাথে আমিও দিচ্ছিলাম। আর এরপরে নৌকার উপরে শুট প্লাস আদার্স যা ছিল। আর লোকেশন কিন্তু ব্রাইড সিলেক্ট করেছিল যে কোন লোকেশনে কি হবে না হবে। তো এরপরে নদীর পাড়ে একটা শুট নিচ্ছিল। আর আমি বসে গান গাচ্ছিলাম। আর রতনদা বলছিল যে, "তুমি একটু এদিকে ফিরে গান গাও, আমরাও একটু শুনি।" কিন্তু আমি তো খুব ভালো সিঙ্গার। এজন্য আমার আর ক্যামেরার সামনে গাইতে আমার খুব লজ্জা করে। তো এজন্য আর গান-টান গাওয়া হয় নাই। আর এইদিন আমার যা লুক ভাই কি আর বলবো এত সুন্দর। তো যাই হোক, এদিকে শুট হচ্ছিল। এদিনে আমাদের শুট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু আমরা অনেক ভোরে আসি। আর এরপরে বাসের সিনটা যেটা আমি সবাইকে জিজ্ঞেস করছিল। এদিনকে মূলত আমরা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম। তো কোনো গাড়ি পাচ্ছিলাম না। আর এই বাসটা চৌরাস্তা যাবে। তো মামাকে বলেছিলাম যে আমাদের একটু নামিয়ে দেওয়ার জন্য। তো মামাও আমাদের আ নামিয়ে দিয়ে যায় বনানী পর্যন্ত। সেখান থেকে আমরা আবার রিক্সা নিই। আর এখানে জবা কি বলে শোনো। এরকম এরকম তুমি কেন বলো জবা? এত বের আর ভাল লাগে না। আমার অলরেডি মাথা সবাই এইগুলো কয় কিন্তু সবাই বিয়ে করে। আর সবাই কয় কেউ বিয়ে করলো না। ভাই তোমরা কেউ বিয়ে করো না। এইটার লজিক কি ভাই?